কিছুদিন পরই আগামীতে শাবে বারাত আসছে। দেখবেন যেমনই শাবে বারাত ঢুকবে, কিছু দাড়িওয়ালা ভাদর মাসের পাগলা বের হবে। দেখবেন কোন মোড়ে ভাদর মাসের টাইমে কিছু কুকুর পাগল হয়ে যায়। তো ওই রকম কিছু কুকুর শিয়াল বের হবে। আপনি বলবেন হুজুর কুকুর কেন বলছেন? যারা আল্লাহর ওলিদেরকে মানে না, আমি তাকে কুকুর চাইতেও ঘৃণা করি। জি, কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক একটি কুকুরের আলোচনা করেছেন, যে কুকুরটির নাম হচ্ছে কিতমির। আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফ একটা আছে না, সূরা কাহাফ আছে না কুরআন পাকে? এই সূরা কাহাফে আসহাবে কাহাফের বয়ান আল্লাহ করেছেন। তারা কে ছিল বাবা? নবী ছিলেন না, ওলি ছিলেন। কে ছিলেন? আল্লাহর ওলি, নেক বান্দা, সালেহ ছিলেন। তাদের সাথে একটা কুকুর ছিল। তিনারা যে গুফাতে ছিলেন, ওই গুফার দরওয়াজাতে একটা কুকুর বাঘের মতন হয়ে বসেছিলেন। আল্লাহ পাক কোথাও মানুষের সংখ্যা কমেছে বেড়েছে আয়াতে, কিন্তু কুকুরকে আল্লাহ কোথায় বাদ দেননি। আমার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই কুকুরকেও জান্নাত দান করবেন। আপনারা জানেন, যদি আপনি আসহাবে কাহাফের তাফসীর পড়েন, বিভিন্ন তাফসীর গ্রন্থে আপনি পেয়ে যাবেন, ওই কুকুরকে যদি কোনো ব্যক্তি লাঠি দিয়ে মারতো, ঢাল দিয়ে ভাগাতো, সেই কুকুর বলতো আমাকে মারিও না, আমি আল্লাহর ওলিকে মহব্বত করি। আমাকে মারিও না, আমি আল্লাহর ওলিকে মহব্বত করি। প্রশ্ন হচ্ছে পৃথিবীর মুসলমান, কিয়ামতের মাঠে ওই আসহাবে কাহাফের কুকুরকে জান্নাতি রূপ দিয়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ওই কুকুর আল্লাহর ওলিদের দরবারে থাকতো, ওলিদেরকে মহব্বত করত, তাই সেই কুকুরকে আল্লাহ পাক খোদা জান্নাত দান করবেন। তাহলে এবার আপনারা বলেন, কিছু লোক যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, বাংলাদেশে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা আবার বলছে আমরা পীর মানা হারাম বলে না। আচ্ছা বলেন, যদি পীর মানা হারাম কোন ব্যক্তি বলে, তো ওই মৌলবিকে মানা যাবে? কথা বলে। ও যে বলছে পীর মানা হারাম, তো ওই মৌলবি তো পায়ের তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরোটাই হারাম। ওই মৌলবির মধ্যে আর জাহান্নামের কুকুরের মধ্যে তো কোনো তফাৎই থাকে না। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই যে কিছুদিন পর শাবে বারাত যখন ঢুকবে, দেখবেন কিছু মৌলবি পাগলা হয়ে যাবে। কেউ বলবে শাবে বারাতে রাত্রে ইবাদত করা, নোংরা জায়গাতে রাত্রি কাটানো বরাবর। আমি তো নামও নিতে পারছি না আমরা। কেউ বলবে শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। ওকে যদি বলেন কোন কিতাবের মধ্যে আছে, ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না। তবে আমরা শাবে বারাতে রোজা রাখি, আমরা শাবে বারাতকে বিশ্বাস করি। সারা পৃথিবীতে কোন লামাযহাবী যদি থাকে, ময়দানে বসে যাও, শাবে বারাতকে কিয়ামতের সকাল পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শাবে বারাতকে মেনে এসে মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসে মানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসলে একে শাবে বারাত কেন বলা হলো বাবা? রমজান মাসের যে পূর্বে মহিনাটা আসে, যাকে শাবান মাস বলা হয়। কি মাস বলা হয়? শাবানুল মুআজ্জাম। এই শাবান মাসের 14 তারিখ গিয়ে যে রাত্রিটা পড়ে 15 তারিখের রাত, এই রাতকে বলা হয় কি? শাবে বারাত। শাব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। শাবে বারাত মুক্তির রজনী। তো মুক্তির রজনী কেন বলা হলো? শাবে বারাত কেন বলা হলো? এর পিছে তো কোনো রিজন হবে, কোনো কারণ হবে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস উল্লেখ করার পর ইমাম হাইসামি বলছেন রাওয়াহুত তাবরানী ফিল কবির ওয়া রিজালুহু সহিহ। ইমাম তাবরানী মুআজামুল কবিরে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। হাদিসের বর্ণনাকারী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন? আল্লাহর নবী ইরশাদ করেছেন, দয়ার নবী মুস্তাফা বলেছেন, লাইলাতুল বারাত শাবান মাসের 14 তারিখ গিয়ে 15 তারিখের রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা
প্রথম আকাশে তার রহমত, তার বরকত নিকটবর্তী হয়ে যায়, নুজুল হয়ে যায়, যেমন তার শানের যোগ্য। আর নিজের বান্দাদেরকে ডাক দিয়ে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তাকে মাপ করে দিব। হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত, এই দুইজন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই শাবে বারাতে নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ পাক তার বান্দার প্রতি রহমত নাজিল করে, আল্লাহ পাক তার বান্দার প্রতি বরকত নাজিল করে, সারা রাত ডাক দিয়ে বলে, বান্দা তোমরা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। যে আমার কাছে মাপ চাইবে, আমি তাকে মাপ করে দিব। এই পৃথিবীর মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসুক ব্যতীত এবং মুশরিক ব্যতীত, যারা হিংসা করে আর যারা আল্লাহ ব্যতীত মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, অগ্নি পূজা করে, তারা ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের ছোট বড় সমস্ত গুনাহ ওই রাত্রিতে মাফ করে দেয়। তাই মুহাদ্দিসিনে কিরাম বলছেন, এই রাত্রিতে যেহেতু গুনাহ মাফ হয়, তাই এই রাত্রির নাম হলো লাইলাতুল বারাত, অর্থাৎ শাবে বারাত, মুক্তির রজনী। যারা রাত্রি জেগে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মহান রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করবে। এটা সুবহানাল্লাহ হবে না? এই পৃথিবীর মুসলমান, তাহলে এই রাত্রি লাইলাতুল বারাত কেন হলো? ফার্সিতে বললে শাবে বারাত কেন হলো? এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ খাতাকে maaf করে। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতির মধ্যে এই রাতকে আপনার লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। লা মাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। তো বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম এই রাতকে লাইলাতুল বারাত বলে আখ্যায়িত করেছেন। এই জন্য আমরা এই রাত্রি বেলা বেশি করে ইবাদত করে আল্লাহর কাছে নিজেরও ক্ষমা চাই, নিজের পিতামাতারও ক্ষমা চাই। আর যারা এই রাত্রি জেগে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দেয়। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান, ইমাম বাইহাকির লেখা হাদিসের কিতাব শুআইবুল ঈমানের মধ্যে আর মিশকাতুল মাসাবির মধ্যে চ্যাপ্টার বাঁধা আছে, বাবু ফাযাইলে নিসফে শাবান। শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শাবে বারাতের ফজিলত। قال رسول الله صلى الله عليه وسلم قوموا ليلها وصوموا نهارها। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, মিশকাতুল মাসাবির মধ্যে, তারপর আপনার শুআইবুল ঈমানের মধ্যে আরো একাধিক কিতাবে এই হাদিসটি এসেছেন। দয়ার নবী মুস্তাফা বলতেছেন, কুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা ইবাদত করো। কোন রাতে? শাবে বারাতের রাত্রিতে, শাবান মাসের অর্ধেক তারিখে রাত্রিতে। কুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা ইবাদত করো, নামাজ পড়ো। ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা ইবাদত করো। সুতরাং শাবে বারাতে রোজা রাখা, এটাকে যেই ব্যক্তি বিদআত বলবে, ও খ্রিস্টানদের দলের লোক হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর দলের লোক হতে পারে না। নবীর দলের লোক হবে? নবী তো বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। আর চমৎকার বিষয় হচ্ছে পৃথিবীর মুসলমান, যেইগুলো মৌলবি যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, এই মৌলবিরা বলছেন যে শাবে বারাত বলতে ইসলামে কোনো জিনিসই নাই। তো ও তো কথা ভুল বলে না, ঠিকই বলছে। ওদের ইসলাম তো আলাদা। আমাদের ইসলাম তো নবী মুস্তাফা আলাইহিস সালাম থেকে কারবালার ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, তিনার থেকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত বিভিন্ন পীর ওলির মাধ্যমে আমাদের ইসলাম এসেছে, ঠিক না? আর এদের ইসলাম আমেরিকা থেকে, ইসরায়েল, বার্তানিয়া, ইংরেজ, ইহুদি, খ্রিস্টানদের ফান্ডিং থেকে এসেছে। তাহলে ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং থেকে যে ইসলাম এসেছে,
ওই ইসলামের শাবে বারাতে রোজা রাখা হচ্ছে হারাম, ওরা ওই ইসলামকে মানে। আর যারা রাসূলের পাকের শরীয়ত আউলিয়া কিরামের মাধ্যমে পেয়েছেন, সালফে সালেহিনের মাধ্যমে পেয়েছেন, মুহাদ্দিসদের মাধ্যমে পেয়েছেন, ওই শরীয়তকে যারা মানে তাদের নিকটে শাবে বারাত বৈধ, শাবে বারাতে রোজাও বৈধ, রাত্রে ইবাদত বৈধ। যারা নবীর কালমা পড়েছে, নবীর শরীয়তকে মানে, তারা শাবে বারাতে রোজাও রাখবে, রাত্রে ইবাদতও করবে। কি বাবা, এটা হচ্ছে নফলি ইবাদত, যে করবে নেকি পাবে, কেউ যদি না করে তার গুনাহ নাই। তা আমরা নেকি পাবো তাই আমরা ছাড়ি না, কিন্তু কিছু মোল্লা আছে ডাইরেক্ট বলে এটা হারাম। তো যেটা হাদিসে আছে সেটাকে বলছে হারাম, তাহলে বলেন তো বাবা তার ইমানটা আছে? কথা বলতে হবে, তার ইমানটা থাকবে? তার ইমান কোন মতে থাকতে পারে না। এই জন্য লামাযহাবীদের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা যায়। লামাযহাবীদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা জায়েজ এবং উত্তম কাজ। সুতরাং শাবে বারাতে রোজা আপনারা যাদের দ্বারা সম্ভব হবে আপনারা রাখবেন, আল্লাহ সওয়াব দান করবেন। ঠিক আছে তো? রাত্রে ইবাদত করবেন। আচ্ছা, আমাদের নবী কি ইবাদত করেছেন? একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা সাজদাতে পড়ে আছেন। কোথায় পড়ে আছেন? সাজদাতে রাসূল পাক পড়ে আছেন, সাজদাতে আছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন গভীর রাত্রি হয়ে যাচ্ছে, অনেক টাইম হয়ে যাচ্ছে, রাসূল আমার সাজদা থেকে মাথা তুলছেন না। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে আমি চিন্তা করলাম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, নচেত তিনার প্রতি ওহী অবতীর্ণ হচ্ছে। উনি কি করলেন? নিজের আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহর পাও টাচ করলেন। তো আল্লাহর নবী পাও হিলালেন। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন যে রাসূল পাক সাজদাতে আছেন। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? তুমি কি জানো আজকে কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাক প্রথম জমিনে, প্রথম আকাশে নিজের রহমতকে নিকটবর্তী করে দেয়, বরকতকে নিকটবর্তী করে দেয়। যারা এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। এদেরকে সুযোগ দান করে, বাকি সকলের গুনাহ মাফ করে দেয়। তো আল্লাহর নবী নিজেই রাত্রে ইবাদত করেছেন, ওটা বিদআত কি করে হবে? যেটা রাসূল পাক করেছেন ওটা তো সুন্নাত হবে রে বাবা, বিদআত কি করে হবে? সুতরাং এখানে আরেকটা মাসলা হচ্ছে যে শাবে বারাতে একা এক ইবাদত করবে না 10 জন 20 জন মসজিদে জমা হয়ে ইবাদত করতে পারে? তো পৃথিবীর মুসলমান, বাংলাদেশের একটা মৌলবি খারাপ ভাষাতে বলেছে যে শাবে বারাতে রাত্রে মসজিদে ভিড় করে ইবাদত করা মানে নোংরা জায়গাতে রাত্রি কাটানো, এর চাইতে ভালো। বলে নাউজুবিল্লাহ। কিন্তু পৃথিবীর মুসলমান তাদেরই সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইকতিদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখছেন, কি লিখছেন? শাবে বারাতে রাত্রিতে কেউ যদি একা একই ইবাদত করে তবুও জায়েজ, আর যদি সবাই মিলে ইবাদত করে এটাও হচ্ছে মুস্তাহাসান, উত্তম তরিকা। কারণ সালফে সালেহিন থেকে শাবে বারাতে রাত্রিতে দলবদ্ধভাবে ইবাদত করা এটা প্রমাণিত আছে। সুবহানাল্লাহ বলেন। শত শত বছর পূর্বের, অনেক পুরাতন পূর্বে লেখা একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে আখবারে মক্কা। যখনই শাবে বারাতে রাত্রি চলে আসতো মক্কাবাসী কাবা ঘরে গিয়ে জমা হয়ে যেত, হারামে জমা হয়ে যেত, সারা রাত তারা ইবাদত করতেন। এই জন্য পৃথিবীর মুসলমান এখন ইহুদি খ্রিস্টানরা ফান্ডিং ছেড়েছে, আর সৌদি থেকে ওয়াহাবি মতবাদ প্রচার করার জন্য যাকাত বের হচ্ছে। এরা কোনো ওলির সম্মান করে না, এরা কোনো সাহাবীর সম্মান করে না, এরা আহলে বাইতের সম্মান করে না, হুসেনের বিপক্ষে কথা বলে, ইয়াজিদের পক্ষে কথা বলে, আছে না? কিন্তু এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদের পক্ষে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হুসেনের পক্ষে। কারণ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা হাদিস এনেছেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে একটু জানকারি দেন, কিয়ামতের ব্যাপারে কিছু বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
একটু দাঁড়াও, নামাজ পড়ে নাও, তারপরে বলছি। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছো কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছিলে, হাজির হও। সে সাহাবী উপস্থিত হলেন, হুজুর আমি জানতে চেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাও। তো এটা বলো, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো, জোগাড় কি করেছো? কিয়ামতের ব্যাপারে জানতে চাচ্ছ, জোগাড় কি করেছো? এত ভয়ানক দিন হবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ সেরকম পড়িনি, রোজাও সেরকম রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি। আমার নবী এই কথা শোনার পরে বলছেন যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। এই সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। আমরা আল্লাহ ওয়ালাকে মহব্বত করি, নবী রাসূলদেরকে মহব্বত করি, যাতে কিয়ামতের মাঠে আমরা ইয়াজিদের কাতারে না থাকি, নবীদের পিছনে থাকি, শহীদদের সঙ্গে থাকি। সুবহানাল্লাহ হবে না? আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম পবিত্র কুরআনুল কারীমে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর থাকে না, তাদের কোনো ভয় থাকে না। কিয়ামতের মাঠে যদি আমরা নেক বান্দাদের সঙ্গী হতে পারি, পীর মাশায়েখদের সঙ্গী হতে পারি, ওলি আউলিয়াদের সঙ্গী হতে পারি, তাদের বরকতে আমাদের বেড়াও পার হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বর্তমান জামানাতে শবে বারাতের ব্যাপারে বলছে, তারপরে মেরাজের ব্যাপারে বলছেন, আরো কত কিছুর ব্যাপারে বলছেন। বাবা, যে জিনিসটা আমার নবী